নমস্কার। আইসিডিএস কর্মীদের জন্য বকেয়া বিল, বেতন বৃদ্ধি ও নতুন সরকারি নির্দেশিকা। অঙ্গনারী বা আইসিডিএস কর্মী দিদিদের জন্য চলে এলো বিরাট বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর। এতদিন ধরে আপনারা যে বকেয়া ডিম এবং সবজি বিলের জন্য অপেক্ষা করছিলেন, সেই টাকা কিন্তু অবশেষে বিভিন্ন প্রজেক্টের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। সেই টাকা ঢোকার এসএমএস সহ প্রমাণ সহ আপনাদের জানিয়ে দেবো আপনাদের অ্যাকাউন্টে এই বকেয়া বিল কবে কখন ঢুকতে চলেছে। এছাড়াও আজকের ভিডিওতে আমরা আইসিডিএস প্রজেক্টের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে বিষয়গুলি আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। চলুন মূল বিষয়ে আসা যাক। 1 নম্বর যে পয়েন্টটি, যে কোন কোন প্রজেক্টে বকেয়া বিল দেওয়া শুরু হলো এবং মে, জুন ও জুলাই মাসের টাকা আপনারা কবে পাচ্ছেন। 2 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, বাজারে সবজি ও ডিমের দাম বৃদ্ধির কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে খরচের বরাদ্দে ঠিক কতটা এবং কি কি পরিবর্তন আনা হয়েছে, যে বিষয় নিয়ে আপনাদের অনেক মতবিরোধ ছিল। সেপ্টেম্বর মাস থেকে মাননীয় কর্মীদের বেতন ও অনারিয়ামের ক্ষেত্রে বড় কি কি সুখবর আসতে চলেছে বা আদৌ আসার সম্ভাবনা রয়েছে কিনা, সেটিও আপনারা জানতে পারবেন। 4 নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ, হর ঘর তেরেঙ্গা কর্মসূচি উপলক্ষে আপনাদের কেন্দ্রগুলোতে কিভাবে সেলফি তুলে পোর্টালে আপলোড করতে হবে এবং অফিসিয়াল সার্টিফিকেট পাবেন, এই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এবং 5 নম্বর যে পয়েন্ট, এই পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পোষণ ট্র্যাকার যে অ্যাপ, সেই রেজিস্টার্ড খাতা বন্ধ করে নতুন করে কি কি কাজ করার আবার পুনরায় নির্দেশিকা জারি হয়েছে কিনা, সেই বিষয়েও আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ তথ্যগুলো ভালোভাবে বুঝতে এবং নিজের প্রজেক্টের আপডেট জানতে ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আইসিডিএস সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বকেয়া ডিম ও সবজি বিল মেটানো সংক্রান্ত বিস্তারিত তথ্য। প্রথমে আসি অঙ্গনারী কর্মী দিদিদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা, অর্থাৎ বকেয়া ডিম ও সবজি বিল পেমেন্ট নিয়ে। রাজ্য জুড়ে বিভিন্ন আইসিডিএস প্রজেক্টে দীর্ঘদিন ধরে দিদিমণিরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কেন্দ্র চালাচ্ছিলেন এবং সবজি ও ডিম কিনে সরবরাহ করছিলেন। ফলে বিলের টাকা আটকে থাকায় কর্মী ও সহায়িকাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জমেছিল। অবশেষে সেই সমস্যার সমাধান শুরু হয়েছে। খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন প্রজেক্টে বকেয়া সবজি বিল পেমেন্ট ক্লিয়ার হতে শুরু করেছে। সেই মেসেজ আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এক দিদিমণির ব্যাংকে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। বিশেষ করে মে মাসের যে বকেয়া টাকা আটকে ছিল, তা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হয়েছে। সকালে ব্যাংক থেকে আসা মেসেজ থেকেই পরিষ্কার যে টাকা ব্যাংকে জমা হয়ে গেছে। আজ সকালবেলায় বহু মানুষের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু সরকারের তরফ থেকে ছাড়া হয়েছে। এখানে জেনে নেওয়া দরকার যে মে, জুন এবং জুলাই এই 3 মাসের বিল জমা পড়ে থাকলেও অনেক প্রজেক্টে 1টি বা 2টি মাসের টাকা পেতে দেরি হচ্ছিল। তবে সরকারি সূত্র থেকে যা আপডেট পাওয়া যাচ্ছে, মে মাসের বিল ক্রেডিট শুরু হওয়ার পর এই মাসের অর্থাৎ আগস্টের শেষ সপ্তাহের মধ্যেই জুন মাসের বকেয়া বিলের পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হতে পারে। আর তার পরবর্তী মাসের শুরুতেই জুলাই মাসের আটকে থাকা বিল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। নবান্ন ও আইসিডিএস দপ্তর সূত্রে খবর, এখন থেকে আর দীর্ঘদিন বিল আটকে রাখা হবে না। সরকার তেমনটাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতি মাসের বিল নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্লিয়ার করে দেওয়ার চিন্তাভাবনা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। ডিমের দাম ও বরাদ্দ বৃদ্ধি এবং সেপ্টেম্বরে বর্ধিত বেতন। দ্বিতীয় বড় পয়েন্টটি হলো ডিমের দাম ও পুষ্টি বরাদ্দের বৃদ্ধি নিয়ে। আপনারা সকলেই জানেন যে খোলা বাজারের ডিম অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গেছে। পুরনো যে বরাদ্দ ছিল, সেই টাকায় কেন্দ্র চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নতুন নিয়ম
আগস্টের 1 তারিখ থেকেই কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে অতিরিক্ত পুষ্টি বরাদ্দের টাকা বাড়ানো হয়েছে এবং শিশুদের ক্ষেত্রে সোম, বুধ ও শুক্রবারের পাশাপাশি মঙ্গল, বৃহস্পতিবার ও শনিবার ডিম এবং সবজি খরচ যেটি তার বরাদ্দও বাড়ানো হয়েছে। আগে যেখানে ডিমের জন্য নির্দিষ্ট কম টাকা বরাদ্দ থাকতো, সেখানে এখন থেকে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হচ্ছে। এই যে বাড়তি খরচের টাকা বা নতুন রেট, সেটি আপনারা আগামী সেপ্টেম্বর মাস থেকে পেমেন্ট বা বিল সাবমিটের সময় পেতে শুরু করবেন। এর পাশাপাশি সবচেয়ে বড় স্বস্তির খবর হলো বেতন বা মানদেয় বৃদ্ধি। বাজেটে আইসিডিএস কর্মীদের যে 5,000 টাকা অতিরিক্ত ভাতা বা সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, শুধু কর্মীদের নয়, আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের যে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তার সরকারি নির্দেশিকা মেনে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে এই বর্ধিত টাকা কর্মীদের অ্যাকাউন্টে আসতে চলেছে। অর্থাৎ বর্তমানে আপনারা যে সাম্মানিক বা অনারিয়াম পান, তার সাথে এই অতিরিক্ত টাকা যুক্ত হয়ে অ্যাকাউন্টে জমা হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি, পোষণ ট্র্যাকারের নতুন নিয়ম শুধু পেমেন্ট বা বেতন নয়, প্রতিটি আইসিডিএস কেন্দ্রে কাজ করার পদ্ধতি নিয়েও বেশ কিছু জরুরি আপডেট এসেছে। প্রথমত, স্বাধীনতা দিবস উপলক্ষে 10ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করতে বলা হচ্ছে। বিশেষ করে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রতিটি অঙ্গনারী কেন্দ্রে সময়মতো পতাকা উত্তোলন করতে হবে। সেখানে উপস্থিত শিশু, অভিভাবক এবং স্থানীয় মায়েদের সাথে নিয়ে সেলফি মোডে ছবি তুলতে হবে। এই ছবিগুলো সরকারের নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। ছবি সঠিক মতো আপলোড করা হলে পোর্টাল থেকে একটি অফিসিয়াল সার্টিফিকেটও তৈরি হবে, যা পোর্টালে ডাউনলোড করা যাবে। দ্বিতীয়ত, পোষণ ট্র্যাকার অ্যাপে ডিজিটাল কাজের চাপ অনেকটাই বাড়ছে। দপ্তর সূত্রে খবর, ফিজিক্যালি খাতা বা রেজিস্টারে হাজিরা ও হিসাব লেখার দিন ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে। এখন থেকে পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমেই শিশুদের দৈনিক যে উপস্থিত, অর্থাৎ ডেলি অ্যাটেন্ডেন্স, শিশুদের শারীরিক বৃদ্ধি ও ওজন মাপার তথ্য এবং হোম ভিজিট বা বাড়ি বাড়ি যাওয়ার রিপোর্ট এবং প্রতিটি শিশুর ও মায়েদের জন্য আভা আইডি তৈরি করার যে কাজ খুব দ্রুত শেষ করতে হবে। যাদের এখনও পোষণ ট্র্যাকার অ্যাপ আপডেট করা নেই বা কাজ বাকি আছে, তারা অবিলম্বে কাজগুলো সম্পূর্ণ করে রাখুন। শেষ কথা ও শেষ বার্তা, যে একদিকে যেমন বকেয়া মে মাসের ডিম ও সবজি বিলের যে টাকা সেটি ক্লিয়ার হতে শুরু করেছে, তেমনি আগস্টের শেষের মধ্যে জুন মাসের বিল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেপ্টেম্বর মাস থেকে আপনারা বাড়তি ভাতা 5,000 টাকা যেটি এবং সবজি ডিমের যে বর্ধিত পেমেন্ট সেটি পেতে শুরু করবেন। আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনার প্রজেক্টে বা আপনার ব্লকে মে মাসের বকেয়া টাকা ঢুকেছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার এলাকার অন্যান্য আইসিডিএস কর্মী ও সহায়িকা দিদিদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারেন। রাজ্য সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, আইসিডিএস সংক্রান্ত খবর ও বিভিন্ন নোটিফিকেশনের সত্যতা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।